সিলেটের অবস্থা খুবই শোচনীয়। এই মুহূর্তে আমি আছি সিলেটের মজুমদার পাড়া বৈশাখী আবাসিক এলাকায়। আপনারা দেখতে পাচ্ছেন মজুমদার পাড়ার কেন্দ্রীয় জামে মসজিদের অবস্থা প্রায় পানির তলে তলিয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন এই রাস্তাটা পুরোটাই প্লাবিত হয়ে গেছে বন্যার পানিতে। অন্তত দুঃখের সাথে জানানো যাচ্ছে যে বন্যার পানি প্রায় অধিকাংশ মসজিদের ভিতরে ঢুকে গেছে, যে কারণে ঈদুল আজহার নামাজ আপাতত অনির্দিষ্ট সময়ের জন্য স্থগিত করা হয়েছে। কখন হবে সেটা সঠিকভাবে কেউ আসলে বলতে পারছে না, কারণ প্রতিটা মসজিদের ভিতরেই বন্যার পানি ঢুকে অবস্থা খুবই শোচনীয় পর্যায়ে চলে গেছে। অনেক মুসল্লি আসছে মসজিদের ভিতরে, আপনারা দেখতে পাচ্ছেন। মসজিদের ভিতরের অবস্থাটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব আমি। মসজিদের ভিতরে অনেকটা পানি ঢুকে গেছে। এই হচ্ছে মসজিদের বর্তমান পরিস্থিতি। কিছু ভাই আসছিল নামাজ পড়ার জন্য, ওনারা নিজ উদ্যোগে মসজিদটা পরিষ্কার করার জন্য চেষ্টা করছে, কিছু পানি বের করার চেষ্টা করছে, আপনারা দেখতে পাচ্ছেন। আচ্ছা ভাই, মসজিদে কখন নামাজ আরম্ভ হবে, কখন আপনি জানেন? 9টার সময়। আচ্ছা, কার সাথে কথা বলে নিশ্চিত হচ্ছেন এটা যে 9টার সময় নামাজ আরম্ভ হবে? জি সরি, 9টার সময় ইমাম সাহেব বলছেন। আচ্ছা আচ্ছা, এ হচ্ছে বর্তমান মসজিদের পরিস্থিতি, আপনারা দেখতে পাচ্ছেন। বন্যার পানি ঢুকে গেছে মসজিদের মধ্যে। সিলেটের প্রায় প্রতিটা মসজিদের অবস্থা এরকম শোচনীয় পর্যায়ে আছে এখন। আর মেইন রোডের কথা বলে তো লাভ নাই, কিছুই বলার নাই আসলে। যে বা যারা মসজিদের দিকে যাচ্ছেন আসলে ওনারা এই মুহূর্তে অনেক ভাগ্যবান, কারণ ওনাদের বাসা সম্ভবত পানি উঠে নাই, এই জন্য ওনারা নামাজ পড়ার জন্য প্রস্তুতি নিয়ে মসজিদের দিকে আসছেন। কিন্তু মসজিদটা আসলে নামাজ পড়ার অনুপযোগী হয়ে গেছে এখন বর্তমানে। দেখতে পাচ্ছেন মুসল্লিরা কম বেশি আসতেছে। এই রাস্তাটা চলে গেছে একদম আমানুল্লাহ কমিউনিটি সেন্টার পর্যন্ত, আপনারা দেখতে পাচ্ছেন। পুরোটা রাস্তায় বন্যার পানিতে প্লাবিত। একটা বাসা দেখানোর চেষ্টা করব। আসলে প্রতিটা বাসার অবস্থায় খুব শোচনীয় পর্যায়ে চলে গেছে। প্রতিটা বাসার মধ্যেই পানি ঢুকে গেছে। খুবই শোচনীয় অবস্থা, পরিস্থিতি খুবই করুণ। যে যেখান থেকে বসে এই ভিডিওটা দেখছেন সবাই সিলেটবাসীর জন্য দোয়া করবেন। এই সমস্যাটা শুধু সিলেট শহরেরই না, এই সমস্যাটা পুরো সিলেট বিভাগ জুড়েই। সুনামগঞ্জের অবস্থা আরো কঠিন, শোচনীয় পর্যায়ে আছে। কিছু মুসল্লি আসছে মসজিদে, আপনারা দেখতে পাচ্ছেন, কিন্তু দুঃখের সাথে বলতে হচ্ছে নামাজ কখন আরম্ভ হবে এ ব্যাপারে তারা কিছুই জানে না।